আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। আমি মনোহর হোসাইন শিমুল, বরাবরের মতো সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. আজকে আমরা ক্লাসে যা শিখবো সেটা হচ্ছে অতীতে ব্যবহার করা যে পার্টিসিপল গুলো আছে তার যে ব্যতিক্রম কয়েকটা জিনিস আছে বা এর গত ক্লাসে যেগুলো আমরা পড়ছিলাম তার একটা ফলো আপ ক্লাস। তো তারপরে আর যেটা বেশি শিখবো সেটা হচ্ছে নিজের ও বন্ধুদের দোষ গুণ বলা, অর্থাৎ বিভিন্ন যে ক্যারেক্টারিস্টিক্স থাকে একটা মানুষের, কিছু থাকে পজিটিভ গুণ, কিছু আবার নেগেটিভ কোয়ালিটি আছে। তো এই জিনিসগুলো খুব সুন্দর মতো স্প্যানিশে কিভাবে বলতে হয়, খুব মানে সাজিয়ে গুছিয়ে এই ব্যাপারগুলো আজকে আমরা শিখবো। চলুন দেরি না করি। তো পার্টিসিপলের যে ব্যাপারটা স্প্যানিশে যেটাকে বলে এল পার্টিসিপিও, তো ভার্বের ফর্মটা যেভাবে চেঞ্জ হয়ে যায় সেটা আমরা গত ক্লাসে বলছিলাম যে এআর গ্রুপের যে ভার্বগুলো সেগুলো হয়ে যাবে আদো, এ ডি ও, তারপরে ইআর বা আইআর গ্রুপের যে ভার্ব এই দুইটার ক্ষেত্রে হয়ে যাবে ইদো। আর ইরেগুলার যেগুলো আছে সেগুলোর কয়েকটা উদাহরণ আমরা দেখবো ডান দিকে একদম। তো চলুন দেখি যে বিয়াহার যে ভার্বটা, এটার অর্থ ট্রাভেল করা, সেটা হয়ে যাবে বিয়াহাদো, কান্তার, কান্তাদো। এনামোরার অর্থাৎ হচ্ছে টু বি ইন লাভ, সেটা হয়ে যাবে এনামোরাদো। এনবিআর টু সেন্ড, এনবিয়াদো। আবলার কথা বলা, আবলাদো। এস্তার টু বি, এস্তাদো। এসকুচার শোনা, অর্থাৎ কোনো কিছু শোনা আর কি, টু লিসেন, এসকুচাদো। গুস্তার টু লাইক বা টু লাভ, গুস্তাদো। প্রেপারার প্রিপারেশন বা প্রিপেয়ার করা কিছু, প্রেপারাদো। তারপরে যেগুলো এআর ইআর আর আইআর গ্রুপের ভার্ব আছে সেগুলো আমরা একটু দেখব। বিবিদো অর্থাৎ বিবির ভার্ব হয়ে যাবে বিবিদো। মেন্তির মিথ্যা কথা বলা, অর্থাৎ টুলাই, টুলাই মেন্তির মানে হচ্ছে টুলাই, মেন্তিদো। তেনির, তেনিদো। লেইদো মেন ভার্ব হচ্ছে লের অর্থাৎ টু রিড। রেইদো অর্থাৎ হচ্ছে রের, এটা হচ্ছে অর্থাৎ হাসি আর কি। আরই আয়ার, রেইর মানে হচ্ছে হাসা, এটা হয়ে যাবে রেইদো। তারপরে হচ্ছে কোমের খাবার, খাওয়া, খাবার খাওয়া। কমিদো কনসের, কনসিদো। সালির টু গো আউট, সালিদো। ইর টু গো, ইদো। তো এইগুলো হচ্ছে মোটামুটি কমন আর কি। আমরা ফরম্যাটটা দেখলাম যে এন্ডিংটা চেঞ্জ হয়ে কিভাবে আমরা আদো ইদো এই ব্যাপারগুলো হচ্ছে কনজুগেট করে ফেলবো। এবার কয়েকটা যে ব্যতিক্রম আছে সেগুলো একটু দেখি। যেমন এসক্রিবির, এসক্রিবিরটা হয়ে যাবে এসক্রিতো, অর্থাৎ আইটিও, আইডিও হবে না, আইটিও, এসক্রিতো। অর্থাৎ এসক্রিতো উন পাপেল, আমি একটা পেপার লিখেছি, বা এসক্রিতো উন লিব্রো, আমি একটা বই লিখেছি। দিচো, দিচো মানে হচ্ছে টু সে সামথিং। আবলার কিন্তু ঠিকই আছে যে আবলাদো হয়ে গেছে, বাট দেশির যেটা অর্থাৎ টু সে, এটা হয়ে গেছে দিচো, এটা কিন্তু ইরেগুলার। তারপরে আসের, আসের হয়ে যাবে এচো। তো এই দিচো, এচো এই ব্যাপারগুলো একটু মনে রাখবেন, কারণ এগুলো আমাদের ম্যাক্সিমাম কথাবার্তাতে এই ভার্বগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে আর কি। যেমন কে আস এচো, তুমি কি করেছো, তো এ এচো না দা, আমি কিছুই করি নাই। তো এই ধরনের যে কথাবার্তাগুলো আছে মোটামুটি কিন্তু চলে আসে। বা দেশি, তুমি কি বলেছো, কে আস দিছো বা কে মুস দিছো, আমরা কি বলেছি, এই ধরনের যে ব্যাপারগুলো আছে দিচো এচো খুব গুরুত্বপূর্ণ ভার্ব, যখন তখন ব্যবহার করতে হয় আপনাকে। কম্পনের, কম্পনের হয়ে গেছে কম্পোয়েস্তো, যেটা বলছিলাম এর আগের ক্লাসে যে পনের যেটা টু পুট সেটা হয়ে যায় পুয়েস্তো, এই যে নিচেই আছে। আর কম্পনের হয়ে যাবে কম্পোয়েস্তো। বোলের মানে যেটা হচ্ছে টু ফ্লাই, বোলার সরি বোলার, সেটা হয়ে যাবে বুয়েলতো। আর যেটা হচ্ছে রম্পের মানে টু ব্রেক সামথিং, সেটা হবে রোতো। আপনি বলতে পারেন যে এই রতো, এই রতো লাপিয়ার না, অর্থাৎ আমি আমার পা ভেঙে ফেলেছি, এই রতো লাপিয়ার না, বা এই রতো এল ব্রাসো, আমি আমার আর্ম বা হাত ভেঙে ফেলেছি। ঠিক আছে, তো এরপরের স্লাইডে আমরা যাই। এই নেগেটিভ যে সেন্টেন্স গুলো আছে, অর্থাৎ এ এ অর্থাৎ প্রেজেন্ট প্রেতেরিত পেরফেক্টো ফরম্যাটে নেগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে বলবো, এটা একটা রুলস আছে। সেটা হচ্ছে ফিহাতে, এই যে দেখেন মানে ফলো করতে বলছে, যে ভালো করে লক্ষ্য করুন। নুনকা এ এস্তাদো এন হাপন, অর্থাৎ আমি কখনোই জাপান যাইনি। নো এ এস্তাদো নুনকা এন হাপন, সেম জিনিস কিন্তু, যে এই যে অর্থাৎ নুনকা দিয়েও আপনি সেন্টেন্স শুরু করতে পারেন, যে নুনকা এস্তাদো এন হাপন অর্থাৎ আমি কখনোই যাই নাই, অথবা আপনি বলতে পারেন নো এ এস্তাদো আই হ্যাভ নেভার বিন ইন জাপান, লিটারালি ট্রান্সলেট করলে যেটা হয় আর কি। তো নো এ এস্তাদো নুনকা এন হাপন, বা শুধু আমার কাছে যেটা মনে হয় যে প্রথমটাই বেশি সহজ, নুনকা এ এস্তাদো এন হাপন। কিন্তু যেটা ভুল হবে সেটা হচ্ছে এ এস্তাদো নুনকা এন হাপন, এই ফরম্যাটটা কিন্তু ভুল। অর্থাৎ আপনাকে যদি নুনকা ব্যবহার করতেই হয়, বা আপনি যদি পছন্দ করেন যে নুনকা ব্যবহার করবেন, সেটা আপনাকে বাক্যের শুরুতেই ব্যবহার করতে হবে। যদি আপনি নো ব্যবহার করেন তাহলে যে নো এ এস্তাদো নুনকা এন হাপন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। আমার কাছে মনে হয় যে নুনকাটা প্রথমে ব্যবহার করাটাই সহজ। কিন্তু আপনি আবার যদি নুনকা মাঝে ব্যবহার করেন, যেমন এস্তাদো নুনকা, তাহলে আবার ভুল হবে। এই জন্য আপনাকে প্রথমেই নুনকা শব্দটা ব্যবহার করতে হবে।
তো পরে এই যে এখানে একটা কার্টুন দেখছি, কার্টুনে একটা আনসার দেওয়া আছে যে নুনকা এ ইদো দে ভাকাসিওনে সিন মি ফামিলিয়া। তো একটা লোক বলছে যে সে কখনোই তার পরিবার ছাড়া হচ্ছে ভ্যাকেশনে যায় নাই। তো এবার হয়তো তাকে যেতে হচ্ছে, এজন্য খুব স্যাড আছে, সবাই বাচ্চা কাচ্চা বা তার ওয়াইফ কান্নাকাটি করছে বা কষ্ট পাচ্ছে। যাই হোক, মজার কার্টুন দেখলাম আমরা। নাবোধক সেন্টেন্সে নুন কাজ যে ব্যাপারটা আছে সেটা শুরুতেই বসাতে হবে। এরপরে যাই। এরপরে হচ্ছে যে কিছু কোয়ালিটি দেখতে পাচ্ছি আমরা, ডান দিকে কিছু অর্ড আছে আর বাম দিকে একটা কুয়াদেরনো অর্থাৎ নোটপ্যাডের একটা মার্জিন টানা আছে যে কোয়ালিদাদেস আর ডিফেক্টস, অর্থাৎ কোয়ালিটি আর হচ্ছে ডিফেক্টস, অর্থাৎ একটা মানুষের ভালো কি কি গুণ সেগুলোকে বলে কোয়ালিদাদেস, আর যেগুলো খারাপ গুণ বা ডিফেক্ট আর কি, যে আমরা বলি যেমন যে জামা কাপড়টাতে ডিফেক্ট আছে বা সমস্যা আছে, তো এটা ডিফেক্টস। তো দেখি আমরা একটু পড়ি। Los adjetivos de la derecha, অর্থাৎ ডান দিকে যে শব্দগুলো আছে অ্যাডজেক্টিভ গুলো, sirven para describir el carácter o la personalidad, অর্থাৎ এই শব্দগুলো ডিসক্রাইব করা হয় ক্যারেক্টার অথবা মানে পার্সোনালিটি ডিসক্রাইব করার জন্য এই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করা হয়। ¿Cuáles creéis que son positivos? ¿Cuáles negativos? অর্থাৎ কোনগুলো পজিটিভ কোনগুলো নেগেটিভ, সহজ ব্যাপার। চলুন আমরা দেখি একটা একটা ওয়ার্ড যে কোনটা কোনটা হতে পারে। আন্তিপাতিকো অথবা আন্তিপাতিকা, অর্থাৎ যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে আন্তিপাতিকো বোঝাতে হবে, বা আন্তিপাতিকোস যদি প্লুরাল হয়, আবার সেম ভাবে যদি মেয়ে হয় তাহলে আন্তিপাতিকা, বা যদি প্লুরাল হয় তাহলে আন্তিপাতিকাস। আন্তিপাতিকো মানে হচ্ছে অনেক নেগেটিভ বা মিশতে চায় না এই ধরনের মানুষজন আর কি, যে ভালো ধারণা পোষণ করে না, অনেক খিটমিটে হয়। তো এটা অবশ্যই একটা ডিফেক্টস, বাজে কোয়ালিটি। তারপরে আমরা যেটা দেখবো যে পাসিয়েন্তে, আচ্ছা পাসিয়েন্তে মানে হচ্ছে পেশেন্ট, ভালো কোয়ালিটি, ধৈর্যশীল আর কি। পরে যেটা আছে ঘেনেরোসো, দানশীল, ভালো কোয়ালিদাদেস, পজিটিভ সাইড। দিবের্তিদো, দিবের্তিদো মানে হচ্ছে ফানি, দিবের্তিদো বা দিবের্তিদা মানে হচ্ছে ফানি, মানে ছেলেটা হাসি খুশি আছে বা ফান ফান পছন্দ করে এরকম। পরে যেটা দেখছি আমরা ইগোইস্তা, ইগোটিক আর কি, খুব ইগো আছে, তো অবশ্যই নেগেটিভ কোয়ালিটি। ইম্পুন্তুয়াল অর্থাৎ হচ্ছে যে টাইম রেসপন্সিবল না, অর্থাৎ দেরি করে আসে আর কি, লেট কামার যেটা আমরা বলি। সিম্পাতিকো, সিম্পাতিকো ঠিক হচ্ছে আন্তিপাতিকোর অপোজিটটা, অর্থাৎ আন্তিপাতিকো ছিল নেগেটিভ ওয়ার্ড, সিম্পাতিকো হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড। আবিয়ের্তো হচ্ছে ওপেন মাইন্ডেড বা আবিয়ের্তা মেয়েদের ক্ষেত্রে, এটা একটা পজিটিভ সাইড। তারপরে হচ্ছে রেসপন্সাবলে, রেসপন্সিবল, পজিটিভ কোয়ালিটি। নেরভিয়াসো, বুঝতে পারছেন নার্ভাস। দেসপিস্তাদো মানে যে ইনডিফারেন্ট, আমরা যেটা দেখেছিলাম আলবের্তোর ক্ষেত্রে যে অনেক দেসপিস্তাদো একটা ছেলে, উনচিকো মুই দেসপিস্তাদো, অর্থাৎ মেয়েটাকে ফোন টোন দেয় না, বা এরকম কেউ যদি হয় যে ইনডিফারেন্ট বা উদাসীন, যে তাকে কেউ ডাকছে বা তার কাছে একটু পাত্তা চাচ্ছে বাট সে কোনো পাত্তাই দিচ্ছে না বা এরকম, এটাকে বলা হয় দেসপিস্তাদো। তারপর হচ্ছে আবুর্রিদো, বোরিং, বুঝতে পারছেন ডিফেক্টস। অর্গানিসাদো, সাজানো গুছানো। তিমিদো, তিমিদো মানে হচ্ছে শাই ফিল করা, মানে অনেকে আছে না যে শাই ফিল করে বা ঠিক কথা বলতে পারে না বা লজ্জা পায়, এটা হচ্ছে তিমিদো বা তিমিদা, যদি মেয়েদের ক্ষেত্রে হয় তিমিদা। তারপরে হচ্ছে পুন্তুয়াল, মানে পাংচুয়াল। ট্রাঙ্কিলো, কোয়াইট, শান্তশিষ্ট, কাম মাইন্ডেড। রেসপন্সাবলে, রেসপন্সিবল না একদমই, ডিফেক্টস। রারো, রারো মানে হচ্ছে স্ট্রেঞ্জ। রারো মানে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে রেয়ার অর্থাৎ খুবই কম বা রেয়ার বলতে যা বোঝায় ইংরেজিতে, আর একটা হচ্ছে স্ট্রেঞ্জ অর্থাৎ কে অমরের মুই রারো, অর্থাৎ এই মানুষটা কেমন, খুব স্ট্রেঞ্জ, হোয়াট এ স্ট্রেঞ্জ ম্যান, হোয়াট এ স্ট্রেঞ্জ পারসন, বা হোয়াট এ স্ট্রেঞ্জ ওয়েম্যান, কে মুহের রারা, বা এস উনা মুহের মুই রারা, এটা একটা খুব স্ট্রেঞ্জ একটা মেয়ে বা মহিলা। তারপরে যেগুলো আছে যে আবরিত বলেছি, ইন্টেলিগেন্টে পজিটিভ কোয়ালিটি, দেসঅর্গানিজাদো নেগেটিভ কোয়ালিটি, ইম্পাসিয়েন্টে মানে বুঝতেই পারছেন যে ইমপেশেন্ট, ধৈর্য নাই একদমই, ডিফেক্টস। আমরা মোটামুটি কোয়ালিটি গুলো দেখলাম যে কোনগুলো পজিটিভ কোনগুলো নেগেটিভ। এগুলো দিয়ে আপনি আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে অথবা নিজের ক্ষেত্রেও দেখা গেল যে নিজেরা ডিসক্রাইব করতে পারবেন। পরের স্লাইডে আমরা একটু দেখবো যে জিনিসটা কিভাবে বলতে হবে সুন্দর করে। ¿Cuáles de las anteriores cualidades o defectos crees que tienes tú? অর্থাৎ আগের যে কোয়ালিটি গুলো ছিল, যে নেগেটিভ কোয়ালিটি বা ডিফেক্টস বা ভালো কোয়ালিটি, এগুলোর ভিতর কোনগুলো তোমার ভিতর আছে তোমার মনে হয়। তো এখানে উত্তরটা এইভাবে দিতে হবে, yo creo que soy bastante generoso. I think that yo creo que এটা বলতে হবে, বা yo pienso que, pensar ভার্ব হয়ে যাবে pienso, বা creer ভার্ব হয়ে যাবে creo. Yo creo que অর্থাৎ I think that বা I believe that soy bastante generoso. I'm too much generous বা I'm too generous. Un poco tímido, a little bit shy, y muy tranquilo, y very peaceful বা very quiet. অর্থাৎ খুব কাম পারসন একটা, যে শাই ফিল করি আবার কাম আবার একটু জেনারাসও আছে। তো নিজের সম্পর্কে ভালো কোয়ালিটি এভাবে বলতে হয়, বা খারাপ যেগুলো আছে যেমন un poco tímido বলেছে। যেটা para ti, ¿cuáles son las tres cualidades más importantes en un amigo? অর্থাৎ আপনার কাছে কি মনে হয় যে একটা ফ্রেন্ডের ভিতর কি কি কোয়ালিটি থাকা লাগে, তিনটা খুব ভালো কোয়ালিটি। Para mí un amigo tiene que ser
এ ফ্রেন্ড হ্যাজ টু বি প্রিমেরো জেনারেসো, ফার্স্ট অফ অল জেনারেস হতে হবে, después divertido, তারপরে ফানি হতে হবে, y también আরেকটা অপশন। তাহলে যে জিনিসটা এখানে আছে যে কানেক্টরেস বলতে বা কানেক্টর যে ওয়ার্ডগুলা, যেমন এখানে বলেছে যে tiene que ser প্রিমেরো ফার্স্ট অফ অল এটা হতে হবে যে জেনারেসো, তারপর হচ্ছে después, তারপরে হচ্ছে también। তাহলে আপনি ওই ফরম্যাট ফলো করতে পারবেন যে যখন আপনি একাধিক কথা বা কোয়ালিটি নিয়ে কথা বলবেন, আপনি প্রথমে বলবেন প্রিমেরো, después y también বা y luego, অর্থাৎ প্রিমেরো, después, luego। এগুলো আমরা যে গত অনেক আগে শিখেছিলাম আর কি, এই জিনিসগুলো এখন আবার কিন্তু ব্যবহার করতে পারবো। আচ্ছা, পরের স্লাইডে একটু যাই। adjetivos de carácter, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ গুলো আমরা পড়েছিলাম এগুলো আছে আর কি। তো আরো কিছু এক্সট্রা দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে চেঞ্জ করতে হবে ঘেনেরো, অর্থাৎ জেন্ডার চেঞ্জ করতে হয় কিভাবে। যেগুলোতে ও থাকে সেগুলো এ করে দেওয়া যায়, অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম যে distinto যদি থাকে তাহলে হয়ে যাবে distinta এরকম। বা আর যদি দেখা যায় যে আন্তিপাতিকও ছিল, আমরা বলেছি আন্তিপাতিকা, বা divertida। তো এগুলো হচ্ছে জেন্ডার চেঞ্জ, অর্থাৎ একটা মেয়ের ক্ষেত্রে বলার ক্ষেত্রে ও লাস্টে যে এন্ডিং আছে সেটা হয়ে যাবে আ। এখানে আরো কিছু শব্দ দিয়েছে যেগুলো হচ্ছে দুই ক্ষেত্রে একই রকম হতে পারে, যেমন ইন্টেলিগেন্তে, অর্থাৎ মেয়ে ছেলে দুজনের ক্ষেত্রে আপনি ইন্টেলিগেন্তে এই শব্দটা ব্যবহার করবেন। পাসিয়েন্তে, রেসপন্সাবলে, আমাবলে, এই সবগুলোই একই, অর্থাৎ ছেলে মেয়ের জন্য আলাদা করে কোনো চেঞ্জ হবে না, একটা শব্দ ব্যবহার করলেই হবে। এবার ইগোইস্তা, অপটিমিস্তা, পেসিমিস্তা, রিয়ালিস্তা, এগুলো আবার ঠিক থাকবে, অর্থাৎ ইস্তাতে যেগুলো আছে উনামুখের ইগোইস্তা বা উনামব্রে ইগোইস্তা দুই ক্ষেত্রেই ঠিকই থাকবে, চেঞ্জ আসবে না। পরে যেগুলো আছে পুন্তুয়াল, স্পেশিয়াল, নরমাল, লেয়াল। লেয়াল মানে হচ্ছে লয়াল, আর পুন্তুয়াল মানে তো জানেন আপনি। তাহলে এই ব্যাপারগুলো চেঞ্জ আসবে না, মানে উনামব্রে স্পেশিয়াল বা উনাচিকা নরমাল, অর্থাৎ একটা নরমাল রেগুলার একটা মেয়ে বা এই ধরনের, এখানে কোনো চেঞ্জ আসবে না যদি লাস্টে এল থাকে। তো এই শব্দগুলো মোটামুটি ফলো করে রাখবেন বা মনে মাথায় রাখবেন যে এগুলোর জন্য আলাদা করে আপনাকে জেন্ডার চেঞ্জ করতে হবে না, কিন্তু বাকি যেগুলো আছে লাস্ট এন্ডিং ও সেটা হয়ে যাবে আ। আমরা একটা কোয়েশ্চেনার পড়বো, কিছুটা রোমান্টিক আছে আর কি, চলুন দেখি কি অবস্থা। ¿Has hecho alguna vez estas cosas por alguien especial? অর্থাৎ এই জিনিসগুলো কারোর জন্য স্পেশালি কারোর জন্য কখনো করেছেন কিনা দেখি। ¿Has preparado alguna vez una cena romántica? অর্থাৎ একটি আপনি রোমান্টিক ডিনারে গেছেন কিনা কারোর সাথে বা রেডি করেছেন কিনা। সি নো উত্তর দেওয়া আছে, আপনি আপনার মতো চিন্তা করবেন, অবশ্যই চিন্তা করবেন, কারণ এরপরে আমাদের আরেকটা মার্কার আছে আর কি, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা পার্সন হিসেবে কতটুকু রোমান্টিক। যাই হোক, 2 নম্বর হচ্ছে alguna vez has escrito un poema de amor? কখনো কি আপনি একটা লাভ লেটার লিখেছেন কিনা বা পোয়েম লিখেছেন কিনা, ভালোবাসার কবিতা। 3 হচ্ছে has vivido alguna historia de amor apasionada, অর্থাৎ প্যাশনেট কোনো ভালোবাসার কোনো আপনার জীবনে গল্প আছে কিনা। 4 হচ্ছে alguna vez has cantado una canción de amor a alguien, কখনো কাউকে ভালোবাসার গান শুনিয়েছেন কিনা নিজেকে। 5 te has enamorado alguna vez a primera vista, লাভ এট ফার্স্ট সাইট হয়েছে কিনা, এই যে alguna vez a primera vista, অর্থাৎ amor a la primera vista, লাভ এট ফার্স্ট সাইট। 6 যেটা has tenido que mentir por amor, আপনার কি কখনো ভালোবাসার জন্য মিথ্যা বলতে হয়েছে কিনা। 7 হচ্ছে has dicho alguna vez te quiero, কাউকে কখনো te quiero বলে অর্থাৎ আই লাভ ইউ বলেছেন কিনা। 8 হচ্ছে alguna vez has declarado tu amor a alguien por la radio o por la televisión, অনেক মানে ফিল্মি আর কি, অর্থাৎ কখনো আপনি টিভি বা টেলিভিশন বা রেডিওর মাধ্যমে কাউকে আপনার ভালোবাসা জানিয়েছেন কিনা। 9 যেটা has hecho alguna vez un viaje muy largo por amor, ভালোবাসার জন্য কখনো অনেক দূর মানে একটা ডিস্টেন্স ট্রাভেল করেছেন কিনা, মানে যেটা হয় যে ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে যেটা হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করেছেন কিনা বা এরকম কিছু উল্টাপাল্টা কাজ করেছেন। আচ্ছা, 10 নম্বর আমরা দেখি alguna vez has enviado rosas o bombones a alguien después de un fin de semana, উইকেন্ডে আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা কাপলকে কখনো গোলাপ ফুল দিয়েছেন কিনা, বা বোম্বনেস মানে হচ্ছে সুইটস বা মিষ্টি আর কি, চকলেট, এগুলো দিয়েছেন কিনা, এটা জিজ্ঞেস করছে। সিনো, এটা আপনি মার্ক করবেন। এরপরে আমরা যেটা দেখবো vamos a ver los resultados, আমরা রেজাল্ট দেখবো। cuenta tus respuestas afirmativas, কতগুলো আপনার হ্যাঁ উত্তর ছিল আর কতগুলো না, এটা আমরা দেখবো। eres una persona romántica, তারপরে আমরা এখন এই যে এটার সাথে মিলাবো যে আসলে আমরা কতটুকু রোমান্টিক, একটা স্কেল আর কি। entre 0 y 2 respuestas afirmativas, যদি আপনার উত্তর হয় যে 0 থেকে 2 এর ভিতর, তাহলে আপনি eres una persona un poco fría, আপনি একটু কোল্ড গাই, no sabes lo que significa la palabra romanticismo, আপনার কাছে রোমান্টিসিজম জিনিসটা আপনি খুব একটা বুঝেন না, pero cuidado, recuerda que todo el mundo necesita un poco de amor, আপনাকে বলছে যে আপনার মনে রাখা উচিত যে সবারই একটু না একটু ভালোবাসা দরকার, মানে আপনি আসলে ভালোবাসা বা এই ব্যাপারগুলো খুব গুরুত্ব দেন না যদি আপনার রেজাল্ট 0 থেকে 2 এর ভিতরে থাকে। entre 3 y 6 respuestas afirmativas, যদি 3 থেকে 6 এর ভিতর আপনার পজিটিভ রেজাল্ট আসে বা যে সি উত্তরগুলো ছিল, eres una persona bastante romántica,
চলে যায় আর কি, যথেষ্ট রোমান্টিক। Te gusta demostrar tus sentimientos a la persona amada y hacer que él o ella se sienta bien. আপনি ভালোবাসাটা অ্যাফেকশন শো করতে পছন্দ করেন। সিয়েতেও মাস রেসপোস্টাস আফিরমাতিভাস, যদি 7 বা তারও বেশি উত্তর পজিটিভ হয় যে আপনি মোটামুটি সবই করেছেন, তাহলে যেটা হবে সিন দুদা উইদাউট ডাউট eres una persona muy romántica, মানে উইদাউট ডাউট ইউ আর ভেরি রোমান্টিক পারসন। pero cuidado বাট বিহোল্ড বা এরকম যেটা যে বি কেয়ারফুল, vivir contigo puede ser como vivir en una novela rosa। এটা হচ্ছে যে আপনার সাথে বসবাস করা দেখা গেল যে একটা মানে বেড অফ রোজে বসবাস করার মতো এরকম আর কি, যে সবসময় ভালোবাসার কথা, ভালোবাসা বা এরকম বেশি ফ্যানাটিক হওয়া যাবে না আর কি, লাভ ফ্যানাটিক হওয়া যাবে না। আমার মনে হয় যে এন্ট্রে থ্রে সি সেস এইটা থাকাই ভালো, যে মোটামুটি আপনি অ্যাফেকশন শো করেন আমাদের জন্য, যেটা ভালো। একদম শুরুটাও হওয়া ভালো না, শেষটা হওয়া ভালো না। পার্সোনালি আমি বলবো যে মাঝের মানে মধ্যপন্থা অবলম্বন করতে। যাই হোক, আজকের ক্লাস এই সম্পর্কে ছিল যে আমরা অনেক ভালোবাসা সম্পর্কিত টেক্সট গুলো দেখলাম বা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, বা আমাদের বন্ধু বান্ধব সম্পর্কে যে কিভাবে পজিটিভ গুণ বা খারাপ গুণগুলো বলবো বা নিজেদের সম্পর্কে বলবো। সবকিছু মিলিয়ে আমাদের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ফেসবুক গ্রুপ, পেজ সবগুলোতে আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন। মুচাস গ্রাসিয়াস।